জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নানা প্রকার মন্ত্র উপস্থাপন করেছি। আজকে একটি কঠিন মোহিনী পড়া বশীকরণ। মোহিনী পড়া মানে মন্ত্র দিয়ে পড়লে কাজে দেয়। মোহিনী পড়া বশীকরণ মন্ত্র দেবো, নিয়ম দিব, সম্পূর্ণ কিছু আমি খলসা করে দেবো। আপনারা শুধু মন দিয়ে জিনিসটি দেখবেন। মোহিনী পড়া বশীকরণ মন্ত্রটি আপনারা শুধু মন দিয়ে দেখবেন যে মোহিনী পড়া বশীকরণ মন্ত্রটি কী। তো এই মোহিনী পড়া বশীকরণ মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনার প্রথমে কিছু দ্রব্যাদি লাগবে। যেমন হচ্ছে গিয়ে প্রথমে লাগবে হচ্ছে সাদা লজ্জাবতী গাছের শেকড়। শনিবার মঙ্গলবার সূর্যোদয়ের আগে, মানে সূর্য ওঠার আগে লজ্জাবতী গাছে করে যে কিছুটা কাঁচা দুধ এবং কিছুটা গঙ্গা জল নিয়ে যে গাছে করে দেবেন, একটি ধূপ জ্বালবেন, জেনে বলবেন, বনের গাছ তুমি জাগো জাগো, যে কাজে যা লাগাই তোমায় তুমি সেই কাজেই যাবো, তোমায় বসুমতীর হয়, তোমার মা কালীর হয়। বনের গাছ তুমি জাগো জাগো, যে কাজে জাগাই তোমায় তুমি সেই কাজেই জাগো, তোমায় বসুমতীর হয়, তোমায় মা কালীর হয় বলে গাছের গোড়ায় শাহজাত আঙুল দিয়ে 3টে টোকা দিয়ে বাম হাত দিয়ে দম ধরে গাছ শিকড় সহ উপরে নেবেন। উপরে নেন মানে আপনার কাজ কমপ্লিট। এবার দেখবেন যে দোকান প্রথম খুলবে সেই দোকান থেকে বৌনির কিছুটা চিনি কিনে নিয়ে আসবেন। এবং লাগবে হচ্ছে কালো কচুর পাতা। কী লাগবে? লাগবে আপনার কালো কচুর পাতা, লাগবে সাদা অপরিচিত গাছের সাদা লজ্জাপতি গাছের শেকড়, লাগবে হচ্ছে বৌনির চিনি। এই কটা দ্রব্য আপনার লাগবে। এবং লাগবে হচ্ছে, যদি পুরুষ হয় পুরুষের কেরি লোকের একটু রক্ত, এবং নারী হলেও কেরি লোকের রক্ত, মানে কেনি লোকের সামান্য একটু ব্লাড লাগবে। কচু পাতার উপর সমগ্র দ্রব্য রাখবেন। তার আগে গাছ তুলে নিয়ে গাছ জাগিয়ে নেওয়ার পর পঞ্চামৃত দধি ঘৃত মধু দুগ্ধ গোচনা, দধি ঘৃত মধু দুগ্ধ এবং গোচনা, অর্থাৎ গরুর প্রস্রাব দিয়ে গাছটি গুরুমন্ত্র দিয়ে 108 বার পাঠ করে 108টি ফু দিয়ে সেই গাছটি জাগিয়ে নেবেন পঞ্চামৃত দিয়ে। জাগানোর পর সেই গাছটি ভালো করে শিলনোড়ায় কিছুতে পিষে নেবেন। পিষে নিয়ে গাছটি একবার নিমালিশ করে দেবেন। গাছটি চেষ্টা করবেন জল ছাড়া পিষতে। যদি জল দিতে হয় সামান্য কিছু জল দিয়ে পিষবেন। পিষার পর সেই চিনির উপর সেই গাছের শেকড় দেবেন, এবং সেই চিনির উপর সেই গাছের শেকড় যেটা বাটলেন তার উপর কেনিলো করে হচ্ছে 3 ফোঁটা ব্লাড দেবেন। দেওয়ার পর যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 21 বার করে 21টি দম দেবেন। দেওয়ার পর 21 বার করে 21টি দম দেবেন। দেওয়ার পর ছেলে মেয়ে উভয়কে খাইয়ে দেবেন। সেই জিনিস নারী এবং পুরুষ উভয়কে খাইয়ে দেবেন। খাইয়ে দিলে কি হবে? যদি নারী আপনার কাছে আসে, যদি কোনো নারী আপনার কাছে এসে যদি বলে যে গুরুদেব আমাকে এমন কিছু করে দেন, সেই নারীকে বলবেন নিজের ব্লাড দিতে এবং পুরুষ মানুষকে কিছু খাইয়ে দিতে। ধরেন ফ্যামিলির কেউ আসলো আপনার জন্য, ধরেন ফ্যামিলির দুজন স্বামী স্ত্রীর মধ্যে কঠিন দাম্পত্য করলো, কঠিন অশান্তি, ফ্যামিলির মা এসে, বাবা এসে, বা ফ্যামিলি থেকে কেউ থার্ড পার্টি এসে বলছে, দুজনের মধ্যে মিল মহব্বত আবার করে দিতে হবে। তাহলে কী করবেন? সেক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে পাঁঠার বলি দিয়ে, পাঁঠার একটু রক্ত লাগবে, বা কালা মুরগির হচ্ছে গলা কেটে নিয়ে, কালা মুরগির একদমে 1 ফুট দিয়ে গলা কেটে নিয়ে কালা মুরগির বটে 3 ফোঁটা রক্ত দিয়ে 3 ফোঁটা রক্ত দিয়ে মন্ত্রপাঠ করার পর এবং সেই গাছটা জাগানোর পর সেইটা যে কোনো খাওয়ার দ্রব্যের মাধ্যমে যদি খাইয়ে দিতে পারেন, তাই যে দুজনের উপর কাজ করলেন সেই দুজনের মধ্যে কঠিন মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এবার আপনি নিজেদের শয়তানি ক্রিয়া হিসেবে এটা শয়তানি ক্রিয়াতে ব্যবহার করা যাবে। একই বস্তু লাগবে কাজ করার জন্য। যেগুলো দ্রব্যগুলো সেন অতিরিক্ত জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে কাফনের কাপড়। সেই কাফনের কাপড়ের উপর এই মন্ত্রটি লিখতে হবে, এবং লেখার পর 21খানা তুলসী পাতা লাগবে। 21খানা তুলসী পাতার উপর মন্ত্র পড়বেন, এবং কাফনের কাপড় সবগুলো দ্রব্য চিনি, সাদা লজ্জাবতী শেকড় এবং কালা মুরগির গলার রক্ত দিলেন। দেওয়ার পর কাফনের কাপড়ের মধ্যে সেই সমগ্র জিনিস দিলেন। দেওয়ার পর কাফনের কাপড়ের মন্ত্রটুকু লিখে দিলেন। যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটা রেখে দিলেন। কী দিয়ে লিখবেন? লিখতে গেলে আপনার ব্যবহার করতে হবে শ্মশানের কয়লা দিয়ে লিখবেন, বা যদি কালো মার্কার কলম থাকে এ ধরনের কালো মার্কার কলম দিয়ে লিখলেও চলবে। মন্ত্রটি লিখে নিয়ে সে কাফনের কাপড় টোপলা করবেন, ছোটো করে টোপলা করবেন। ছোটো করে টোপলা করার পর যে কোনো বট গাছের ঝুড়ির সাথে যদি সেই কাফনের কাপড় টোপলাটা বেরিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন 21 দিনের মধ্যে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যে সম্পর্ক কেটে গেছে, বা অবৈধ সম্পর্ক ধরে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, বা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে, লিগাল কাজে এটা ব্যবহার হবে। স্বামী স্ত্রীকে যেটা ব্যবহার হবে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এটা ব্যবহার করতে গেলে সিস্টেম আলাদা, নিয়ম আলাদা। আমি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে নিয়মটা আমি বলবো না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিয়মটি বলছি শোনেন।
এটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, কাজ হবে বেশি। যদি স্বামীকে খাওয়াতে না পারেন, স্ত্রীকে যদি খাওয়াতে না পারেন, এই শয়তানি ক্রিয়াটি করবেন। 21টা তুলসী পাতার উপর মন্ত্র পড়বেন, কাজ করবেন। 21টা কালো তুলসী পাতার উপর 21 ফোঁটা ব্লাড দিয়ে দেবেন, কালো মুরগির ব্লাড দিয়ে দেবেন, এবং কিছুটা ব্লাড সাদা লজ্জাবতী গাছে সেগুলো দিয়ে দেবেন। কিছুটা কাপড় লিখে নেয়, সেটা যদি ছেলে মেয়ের বাড়ির যে কোনো একটা বাড়ির সদর দরজা যদি পুঁতিয়ে দেওয়া যায়, কাজ হবে। যদি সেই টোপলাটি মধুর মধ্যে ডুবিয়ে কোনো একটি পাত্রের মধ্যে, কোটোর মধ্যে মধুর মধ্যে ডুবিয়ে যদি সেটা রেখে দেন, তাও কাজ হবে। এই জিনিসটা যদি শ্মশানে যে কোনো বর গাছে ধরির সাথে বেঁধে দিতে পারেন, তাও কাজ হবে। ছেলে বা মেয়ে যে কোনো দুজনের মধ্যে যে কোনো একজনের বাড়িতে বেঁধে দিলেও কাজ হবে। আর স্বামী স্ত্রীর কাজ আমি দিলাম না, প্রেমিক প্রেমিকার কাজ আমি দিলাম না। প্রেমিক প্রেমিকার কাজ যেহেতু অবৈধ কাজ বাবা মেয়েদের তন্ত্রে খুব একটা খাটে না, সেক্ষেত্রে শয়তানি চালান করতে হয়, শয়তানের প্রয়োগ করতে হয়। লিগাল যে সম্পর্কগুলো আছে, স্বামী স্ত্রী লিগাল সম্পর্ক, 7 পাকে বাঁধা বা লিগাল সম্পর্ক বা বৈধ ম্যারেজ যাকে বলে, সেগুলোর ক্ষেত্রে এগুলো খাটে বেশি। যেহেতু মায়ের জিনিস, কৃষ্ণ স্বয়ং ভগবান বিদ্যমান এখানে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে মন্ত্র শব্দে পদে সদং দত সদনেশ্বর। আমি মন্ত্রর সঙ্গে উচ্চারণ বলে দেব। মন্ত্র শব্দে পদে, পদ অয়কার, পদে সদং দত সদনেশ্বর, সদং পদং, পদ অয়কার অনেশ্বর, পদাং। মন্ত্র শব্দে পদে সদং পদে পদং। সেই রকম ছিল রাধাকৃষ্ণ, সেই রকম মানে যেরকম রাধাকৃষ্ণ ছিল। আবার বলি, মন্ত্র শব্দে পদে সদং পদে পদং, সেই রকম ছিল রাধাকৃষ্ণ, সেই রকম ফল্লাফল্লি করিয়ে দেবে মিলন। যেরকম ছিল রাধাকৃষ্ণ, সেই রকম ফল্লাফল্লির করিয়ে দেবে মিলন। ইলিশ, হস্যই লয় হস্যি তালবস্য, ইলিশ সিলিশ, 6 হস্যি লয়কার, লয় হস্যি দন্ত সিলিশ। ইলিশ সিলিশ কৃষ্ণ সহায়, ময়াকার অনেশ্বর মাং জাং মাং মাং। আবার বলি, ময়াকার অনেশ্বর মাং, বর্কির জয়াকার অনেশ্বর জাং, ময়াকার অনেশ্বর মাং, আবার ময়াকার অনেশ্বর মাং। লিঙ্গ হর, এখানে শিবের আগমতন্ত্রের গল্প চলে আসলো। লিঙ্গ হর আজি হইতে ফল্লাফল্লি যুগে মিলন করো। যুগে বলতে 12 বছরের জন্য, এক যুগ সমান 12 বছরের জন্য তাদের হর হে শিব, হে মহেশ্বর, যুগান্তরের জন্য ফল্লাফল্লির সেই স্বামী স্ত্রীর মিলন করো বলে নিয়ে যদি আপনি একটা কাজ করতে পারেন, খুব কাজ হবে। এবার এটা যদি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, তার জন্য 2টো টোপলা বানাতে হবে। একই বস্তু 2টো টোপলা বানাতে হবে এবং 2টো মুরগি লাগবে। একটা মুরগিতে হবে না, 2টো টোপলা বানাতে হবে এবং 2টো মুরগি লাগবে। 2টো টোপলা বানিয়ে নিয়ে 2 শ্মশানে 2টো গেড়ে দিতে হবে। 2 শ্মশানে 2টো, চিতার নিচে 2 শ্মশানে 2টো গেড়ে দিতে হবে, চিতার নিচে। সেমভাবে গেড়ে দিলে স্বামী স্ত্রী প্রেম প্রেমিকার মধ্যে কাজে, প্রেম প্রেমিকাটাও খুলে যাবে। আবার বলি, মন্ত্র শব্দে পদে সদং পদে পদং, সেই রকম ছিল রাধাকৃষ্ণ, সেই রকম ফল্লাফল্লি করিয়ে দেবে মিলন। ইলিশ সিলিশ কৃষ্ণ সহায়, মাং জাং মাং মাং। লিঙ্গ হর আজি হইতে ফল্লাফল্লি যুগে মিলন করো। পৃথিবীর কোথাও পাবেন না মন্ত্রটি, যে মন্ত্র আমি দিয়ে দিলাম। 12 বিদ্যা একটি, যেটি এক গুরুর কাছ থেকে পাওয়া। এই সিস্টেমে যদি আপনি এই মোহিনী সালান বশীকরণ ক্রিয়াটি করেন, লজ্জাবতী গাছের শিকড় কিন্তু লাগবে, না দিলে কিন্তু কাজ হবে না। গাছ তুলতে শনিবার মঙ্গলবার, এবং কাজ করবেন আপনি শনিবার মঙ্গলবার গাছ তুলে এনে সকাল 12টার আগে কাজটি করবেন। রাত্রেবেলা কাজ করলে কোনো রকম কাজ হবে না। সকাল 12টার আগে কাজ আপনাকে কমপ্লিট করে নিতে হবে, মানে মধ্যাহ্ন পার হওয়া যাবে না। এবার যদি বলেন গুরুদেব আমার পক্ষে সম্ভব হচ্ছে না 12টার মধ্যে কাজ করা, তাহলে ঠিক আপনি কাজে বসবেন 1:45 থেকে 3টের মধ্যে কাজ শেষ করবেন, মানে ডেবিল টাইম। মানে আমাদের কথা আছে, যীশুখ্রিস্টকে ঠিক বিকেল 3টের দিকে, দুপুর 3টের দিকে তীরবিদ্ধ করা হয়েছিল, যে কারণে দুপুর 3টে সময়, মানে 1:45 থেকে দুপুর 3টে, এই সময়ের মধ্যে যীশুখ্রিস্টকে তীরবিদ্ধ করা হয়েছিল। এই সময়টাকে পবিত্র সময় বলে মনে হয়। বাইবেল বলেন বা যে কোনো ধর্মীয় শাস্ত্র বলেন, বা যে যারা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন বা কবিরাজি লাইনে আছেন বা নানান প্রকার বই পুস্তক ঘাটেন বা নানান প্রকার ধর্ম নিয়ে ঘাটেন, তারা জানেন এই যীশুখ্রিস্টকে 1:45 থেকে দুপুর 3টের মধ্যে তীরবিদ্ধ করা হয়েছে। মানে এই সময় যত সব পজিটিভ শক্তির সব জাগে, যেহেতু রাধাকৃষ্ণ এবং হর পার্বতীর কথা, সেক্ষেত্রে এই কাজটি বেশি হবে।
আর সবচেয়ে নেগেটিভ কাজ হচ্ছে দুপুরে 1:45, রাত্রি 1:45 থেকে রাত্রি 1:45 থেকে রাত্রি 3টে পর্যন্ত সময়কে বলে ডেভিল টাইম। মানে এই টাইমে যত সব শয়তানি কাজ হয়, প্রেত পিশাচের কাজ হয়, রুহু জিন্নাতের কাজ হয়। দুপুরে 1:45, রাত্রি 1:45 থেকে 3টের মধ্যে যে কাজ করবেন সে কাজ ফেল হবে না। এবার শয়তানি কাজ যদি করেন, প্রেমিক প্রেমিকা যদি কাজ করেন, তাহলে রাত্রি 1:45 থেকে রাত্রি 3টের মধ্যে কাজ শেষ করতে হবে শয়তানি কাজ করলে। এবার আপনি যদি লিগাল ওয়েতে কাজ করেন, স্বামী স্ত্রীর কাজ করেন, তাহলে দুপুর 1:45 থেকে 3টের মধ্যে কাজ শেষ করতে হবে, বা সূর্য উদয় থেকে প্রথম হচ্ছে 12টার মধ্যে কাজ শেষ করতে হবে। সবচেয়ে পবিত্র সময় দুপুর 1:45 থেকে 3টের মধ্যে কাজ শেষ করবেন যদি স্বামী স্ত্রীর কাজ হয়। আর যদি শয়তান রুহু জাতের কাজ হয়, জিন্নাতদের প্রেত পিশাচের যদি কাজ করেন, রুহুকে আহ্বান করে যদি কাজ করেন, তাহলে রাত্রি 1:45 থেকে 3টের মধ্যে কাজ কোনো কাজ পরীক্ষিত জিনিস। এই জিনিস আমি 1000বার প্রয়োগ করেছি, 1000বার ফল পেয়েছি। সিস্টেম বলে দিয়েছি, নিয়ম বলে দিয়েছি, মন্ত্র দিয়ে দিয়েছি, আর কিছু খরচা করার নেই। সঠিকভাবে কাজ করবেন, কাজ হবে। কারো যদি প্রয়োজন হয় যে বুঝে দেবো, আপনি করে দেবেন, আমি কাজ করে দেবো। উপযুক্ত পারিশ্রমিক হলে এই ধরনের কঠিন কাজ আমি করে দেবো। মায়ের নামকে ছোট্ট একটি উপস্থাপন সম্পূর্ণ করলাম। করার আগে একটি কথা বলবো, এই ধরনের ক্রিয়াকলাপ যারা করছেন অবশ্যই সতর্কভাবে নিজের আত্মকর্ম করে, বাড়ির কর্ম করে, বাড়ি বন্ধন করে, শরীর বন্ধন করে, মোকাম বন্ধ করে কাজের নামবেন না, কিন্তু মৃত্যু অসম্ভবই। প্রেত পিশাচের জিন্নাতের কাজ মানে একটু কঠিন, শয়তানের কাজ একটু কঠিন। যাই হোক, মায়ের নামকে ছোট উপস্থাপন শেষ করবো। জয় মা, জয় মা বিদ্যা, শনি জগতের মঙ্গল সাধন করে মা।